অনেক দিন পর বিকেলবেলা চলে এসেছি ছাদে, কারণ অনেক দিন পর আমি আজকে আছি বাড়িতে। তো সেই জন্য ভাবলাম বিকেলবেলা একটু ছাদ বাগানটা ভিডিও শ্যুট করব, আর তার সঙ্গে সঙ্গে গাছগুলো কে কেমন আছে না আছে সেটা একটু দেখব। তো দেখুন, এখানে রান্নাঘর থেকে কিছু সবজির খোসা না, সরি, এটা হচ্ছে ফলের খোসাই আছে সবটা। তো এরকম ফুল গাছের গোড়ায় এরকম সবজির খোসা কিন্তু আমরা ডিরেক্ট গাছের গোড়ায় না ব্যবহার করে যে কোনো কন্টেনার বা ছোটো টবের মধ্যে করে এইভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এই সময় যেহেতু গরমকাল, তো এই সময় কি হয় কি খুব তাড়াতাড়ি কিন্তু এটা লিকুইড হয়ে গাছের গোড়ায় গাছের কিন্তু খাবার পেয়ে যাবে। আর এই দেখুন, এই টবের মধ্যে ব্যবহার করেছিলাম সবজির খোসা, যার মধ্যে ছিল হচ্ছে কুমড়োর বীজ। তো কতগুলো কুমড়ো চারা হয়েছে, এখান থেকে অলরেডি দুটো আমি তুলে আমি এই জায়গাটায় বসিয়েছি, কারণ এখানে ঝিঙে গাছ আছে। ঝিঙে গাছের গোড়া যেহেতু অনেকটা জায়গা আছে, ওই জন্য দুটো কুমড়োর চারা বসিয়ে দিয়েছি। কয়েকদিন আগে হচ্ছে জামরুল গাছে জামরুলগুলো তুলে নিয়েছে, আর তারপরেই দেখুন গাছে আবার কীরকম ফুল ফুটতে শুরু করেছে। তো ওই জন্যই আমি একটু ছোট অবস্থাতে জামরুলগুলো তুলে নিলাম। আর এদিকে দেখুন দেশি গোলাপ কি সুন্দর ফুটতে শুরু করেছে। এই প্রখর গরমেও কিন্তু অনবরত আমার ছাদ বাগানে এই গোলাপ ফুল কিন্তু ফুটেই যাচ্ছে। তো সবজির খোসা আরও কিছুটা, ফলের খোসা আরও কিছুটা রয়ে গেল, এটা আমি কি করলাম, এই ট্রেটার মধ্যেই দিয়ে দিলাম একটা সাইডে, গাছের গোড়া থেকে কিন্তু একটু দূরে দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা না প্রচণ্ড রোদ পড়ে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই জন্য এখানে এক সাইডে ফলের খোসাগুলো দিয়ে দিলাম। পরে আমি একটু মাটি চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখন যেহেতু গরমকালে এইভাবে আমরা সবজির খোসা বিভিন্ন বেডের মধ্যে ব্যবহার করতে পারি। গাছের গোড়া থেকে কিন্তু একটু দূরে দিতে হবে, নাহলে একদম যদি গাছের গোড়ায় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা একটু দূরে দিতে পারি। আর এখানে যে আগের দিনে যে কাটোয়া ডাঁটাটা কেটে নিয়েছিলাম, তারপরে দেখুন সাইড থেকে এরকম নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে বা নতুন নতুন ডগা বেরোতে শুরু করেছে। তবে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু একটু পোকামাকড়ের আক্রমণটা হয়েছে। তো আমি যেহেতু নিচের দিকের পাতাগুলো দেখতে পাচ্ছি ডিম পেড়েছে পোকায়, তো সেই জন্য কিন্তু পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে এবং গায়েটা না একটু ছিটছিট টাইপের হয়ে যায়। তো এই দেখুন একদম সাদা সাদা হয়ে গেছে নিচের দিকে। তো আমি কিন্তু কোনো রকম কোনো ওষুধ স্প্রে করব না, কোনো কিছুই না, অর্গানিক হলেও কিন্তু সেটাও স্প্রে করব না। এই পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, একদম রোদে ফেলে দেবো। এর মধ্যে যে পোকায় ডিম পেড়ে গেছে সেই ডিমগুলো কিন্তু নিজে থেকে নষ্ট হয়ে যাবে। আর এই ডাঁটার মধ্যে যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে সেটা কিন্তু একদম পোকায় আক্রমণ করেনি। তো এরকমভাবেও কিন্তু ছাদ বাগানে ওষুধ স্প্রে না করে এইভাবে কিন্তু কিছু সমস্ত গাছের দেখাশোনাও কিন্তু আমরা করতে পারি। যদি প্রথম থেকে বোঝা যায় যে পোকায় ডিম পেড়েছে বা কোনো পাতা ফ্যাকাশে লাগছে, সেই পাতাগুলো কেটে ফেলে দিলে কিন্তু গাছটা কিন্তু রোগমুক্ত হয়ে যায় বা পোকামাকড়হীন হয়ে যায়। এখানে দেখুন লাউ গাছটাও কিন্তু বেশ ভালো বাড়তে শুরু করেছে। আর এইদিকে রয়েছে আরও একটা লাউ গাছ, যাকে আমি দেখুন এরকম দড়ি বেঁধে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে যে আখের ঝাড় আছে আমার, সেই আখগুলোও কিন্তু এরকম আমার খুব সুন্দর কাজে লাগে ছাদ বাগানে। তো ছাদে যদি বাগান করে থাকেন অবশ্যই কিন্তু একটা আখের ঝাড় অবশ্যই তৈরি করতে হবে আমাদের, তাহলে কিন্তু অনেক কাজে আসে। আর এদিকে দেখুন যেহেতু বিকেলবেলা এসছি, আর আমি কিন্তু প্রতিদিন রাতে এসে মানে 9টা, 9:30, 10টা এই সময় এসে কিন্তু ঝিঙে গাছের ফুল পলিনেশন করি। কালকে আমি 5টা ঝিঙের ফুলের পলিনেশন করেছি। আর আজকে যেহেতু বাড়িতে রয়েছি সেই জন্য আমি একদম বিকেলবেলা চলে এসেছি, এসে দেখছি কত ঝিঙের ফুল ফুটেছে। আজকেও কিন্তু এরকম 4-5টা ফুল ফুটে আছে। তো ঝিঙে যদি চাষ করে থাকি আমরা, তাহলে ঝিঙে যদি অবশ্যই আমাদেরকে বিকেলবেলা আর সকালের অপেক্ষা করলে কিন্তু ঝিঙের ফুল কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তাই অবশ্যই বিকেলের দিকে আমরা পলিনেশন করে দেব। যদি কোনো কারণে বিকেলে না হয় তাহলে আমরা কি করব, একদম রাতের দিকে হলেও আমরা পলিনেশনটা করে দেব। এখানে ঝিঙে হয়েছে দেখুন, তবে ফল ছিদ্রকারী পোকা এসে না ছিদ্র করে দিচ্ছে, কারণ এবারে আমি কিন্তু একটাও প্লাস্টিক দিয়ে কভার করিনি, তো সেই জন্য পোকায় কিন্তু বেশ নষ্ট করছে। তো আমি রেখে দিয়েছি, এটা কালকেই আমি তুলে নেব, কারণ চিলেকোঠার ওপরেও ঝিঙে হয়ে আছে। তো সেই ঝিঙাটা আর এই ঝিঙাটা আমি কালকেই তুলে নেব, কারণ ভেতরে যেহেতু পোকায় ডিম পেড়েছে, পোকাটা কিন্তু আস্তে আস্তে বড় হবে আর ঝিঙের শেপটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো এদিকে দেখুন পুরুষ ফুল প্রচুর পরিমাণে ফুটেছে, আর তার সাথে সাথে প্রচুর দেখুন ঝিঙে জালি এসছে, মানে ঝিঙে যেটা ধরবে আর কি স্ত্রী ফুল, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে এবং প্রত্যেকটা ডগায় ডগায় প্রতিদিন 4-5টা করে কিন্তু ঝিঙের ফুলের পলিনেশন করছি আমি, যাতে ঝিঙে হবে।
তো ঝিঙে গাছ কিন্তু গরমের ভীষণ ভালো একটা সবজি গাছ, যেমন আমাদের শরীরের জন্যও ভীষণ উপকার, আর এই গাছটা কিন্তু খুব সহজেও হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে ঝিঙে পলিনেশন করানোর পরে নিচের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন ঝিঙেটা ঠিক মতো ঝুলতে পারে। যদি ঠিক মতো কোনো রকম বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ঝিঙের সাইজটা ঠিক হবে না বা ঝিঙেটা কিন্তু বেঁকে যাবে। তো আমরা পলিনেশন করার পরে জায়গাটাকে কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে ঝিঙেটা আস্তে আস্তে যত বড় হবে সে যেন নিচের দিকে ঝোলার জায়গাটা যাতে পায়, তবেই কিন্তু ঝিঙের সাইজটা খুব ভালো হবে এবং বড় লম্বা হবে। তো বেদানা গাছেও প্রচুর পরিমাণে বেদানা যেমন ধরেছে, তার সঙ্গে সঙ্গে না গাছ ভর্তি ফুল, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু কুড়িও আসছে গাছে। তো প্রথম বছর গাছে ফলন ধরছে বা ফল ধরেছে, ভীষণই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যাতে গাছের ফলগুলো ঠিক মতো বড় হয় তার জন্য কিন্তু এখন কিন্তু গাছে আবার পুনরায় একটু একটু করে কিন্তু খাবার দিতে হবে। তো অতিরিক্ত খাবার আমি এখন গাছের গোড়ায় ব্যবহার করব না, যেহেতু প্রখর গরম, তার সঙ্গে সঙ্গে গাছে যেহেতু এখনও ফুল ফুটছে সেই জন্য খাবারের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। এই দেখুন বেদানাগুলো কিন্তু আস্তে আস্তে করে বড় হতে শুরু করছে। তো ভীষণ অপেক্ষায় আছি ফল কবে আমি হারভেস্ট করতে পারবো এবং সেই ফলের স্বাদ, ফলের ভেতরটা কেমন হয় সমস্তটাই জানতে পারবো, প্রথম বছর যেহেতু গাছে ফল হয়েছে। আর এই ফলটা আমি তুলে দিলাম কারণ দেখুন এখানে পোকায় ফুটো করে দিয়েছে, এটা কিন্তু বড় হবে না বা বড় হলেও কিন্তু জিনিসটা ঠিক হবে না। তো সেই জন্য আমি ফলটাকে ছিঁড়েই দিলাম, কারণ যাতে বাকি ফলগুলো আরও ভালো মতো বরঞ্চ এনার্জিটা পাবে। এই দেখুন এক এক জায়গায় দুটো তিনটে করে কিন্তু বেদানা ধরতে শুরু করেছে। তবে মাঝখানে কিছু ফুল ঝরে গেছে, সেটার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, ঠিকমতো পলিনেশন না হলে সেটাও কিন্তু ঝরে যায়, অসময় বৃষ্টি হলে ফুল ঝরে যায়। তো এগুলো তো থাকবেই, এবং তা সত্ত্বেও যদি গাছে যদি এরকম ফলন আসে তো সত্যি কার না ভালো লাগে। তো আমারও সেরকম ভীষণ ভালো লাগছে। তো ছাদ বাগানে চেষ্টা করছি প্রচুর পরিমাণে সবজি গাছ তৈরি করা, তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ফলের গাছ, বিশেষ করে যেগুলো খুব সহজে হয় যেমন বেদানা, তারপর হচ্ছে জামরুল, তারপর সবেদা, এইগুলো কিন্তু ছাদ বাগানে রাখছি যাতে এগুলো কিন্তু খুব সহজেই গাছে ফলন হয় সেই জন্য। তো জামরুল গাছ অলরেডি আমি দুটো নিয়ে নিয়েছি, জাম গাছ আছে, জাম গাছে এখনও ফলন হয়নি। তো এবার হচ্ছে ঝিঙের পলিনেশন। তো এরকম তুলির সাহায্যেও পলিনেশন করানো যায়, আর না হলে হাতের সাহায্যে মানে একটা ফুল থেকে আরেকটা নিয়ে এইভাবে পলিনেশনটা কিন্তু আমাদেরকে অবশ্যই করে দিতে হবে একদম বিকেলের দিকে বাড়ি থাকলে তো বিকেলেই করতে হবে, কারণ সকালবেলা 5টার সময় আসলেও কিন্তু ফুলটা ঝরে পড়ে যায়। কারণ তাহলে সকালবেলা করতে হলে একদম ভোর 4:30 দিকে চলে আসতে হবে, 4টে থেকে 4:30-এর মধ্যে। আর বিকেলবেলা যেহেতু ফুলটা ফুটেই যায়, তো সেই জন্য দেখুন এরকম পুরুষ ফুলগুলো নিয়ে, আর যেটা স্ত্রী ফুল তার পিছন দিকটায় হচ্ছে ঝিঙে থাকে, যেই ঝিঙেটা কিন্তু পলিনেশন যদি না হয় তাহলে কিন্তু সেই ঝিঙেটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায় গাছ থেকে। তো আমাদের কিন্তু অনেকেরই এরকম হয় যে গাছে ঝিঙে ধরছে বা ফুল আসছে, তারপর কিছুদিন পরে ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পলিনেশন না হওয়ার কারণে। এটা দেখুন পলিনেশন হয়নি, এটা কিন্তু আস্তে আস্তে হলুদ হতে শুরু করে দিয়েছে। এইটা কালকে রাতে পলিনেশন করেছি, এই ঝিঙেটাও বড় হবে। এটাও দেখুন ফল ছিদ্রকারী পোকা ছিদ্র করে দিয়েছে। তো এবার আমি চলে এসেছি চিলেকোঠার ওপরেও বেশ অনেকগুলো আমি ঝিঙে গাছ তৈরি করেছি, নতুন নতুন কিন্তু আরও অনেক চারা বসিয়েছি, যাতে অনবরত যাতে ছাদ বাগান থেকে এবছর যাতে আমি ঝিঙে পাই। আর এদিকে দেখুন বেলফুল গাছে কি পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে, এই নিয়ে কিন্তু তৃতীয়বার ফুল হচ্ছে গাছে। আর এদিকে দেখুন বরবটি ধরে আছে, মাঝখানে হনুমানে অনেক বরবটি খেয়ে নিয়েছে, তারপরে একদিন ছোট ছোট দেখে আমি তুলে নিয়েছিলাম, আবার কিন্তু গাছে নতুন করে। আর এদিকে দেখুন ফুটিটা দেখছি হলুদ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে পলিনেশনটা ঠিক মতো হয়নি বলেই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এদিকে ঢ্যাঁড়স গাছেও ঢ্যাঁড়স ধরতে শুরু করেছে, আর ঢ্যাঁড়সের গাছগুলো না খুব সুন্দর হয়েছে, আর ছোট্ট ছোট্ট গাছেই কিন্তু ঢ্যাঁড়স হতে শুরু করেছে। আর ভেতরে ভেতরে প্রচুর শাকের গাছও আছে। এদিকে সমস্ত জায়গায় কিন্তু আমি ঝিঙে গাছ আর উচ্ছে গাছ বেডের মধ্যে বেশি। এই দেখুন আরেকটা ঝিঙে কত বড় হয়ে গেছে। তো এই ঝিঙেটা আর নিচে যে ঝিঙেটা আছে এই ঝিঙেটা আমি কালকে তুলে নেব। আর তার সঙ্গে সঙ্গে আজকে যদিও বা ওপরে সেরকম ফুল ফোটেনি বা স্ত্রী ফুল ফোটেনি, গাছে যখন ফল সবজি থাকে তখন কিন্তু স্ত্রী ফুলটা কিন্তু কম আসে, কারণ যেহেতু গাছে নতুন নতুন সবজি হতে শুরু করেছে এই সময় গাছের এনার্জিটা সেই ফলটাই টেনে নেয়। তো সেই জন্য যখনই ঝিঙে থাকে গাছে তখন কিন্তু নতুন ফুল কিন্তু একটু কম আসে, যেটা দেখেছি।
তো যাতে ঝিঙেটা ওই জন্য তাড়াতাড়ি তুলে নেব, আবার নতুন করে কিন্তু গাছে খুব তাড়াতাড়ি ঝিঙের ফুল আসতে শুরু করবে। আর এই সময় কিন্তু অনবরত গাছে খাবার দিয়ে যেতে হবে, এই সময় কিন্তু আমি লিকুইড খাবারটাই বেশি ব্যবহার করছি।